আমাদের আসল বাড়ি জান্নাত, এবং এই জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে যে আমি জান্নাতটা দিয়েছি না, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক জান্নাতের বাড়িকে আমাদের পৈতৃক সম্পত্তি বলেছেন। কারণ কি? মুফাসসিরিনে কেরাম এর অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, তবে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একটা কারণ এও উল্লেখ করেছেন যে জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি নয় তো কি, আমাদের আব্বা আম্মা হযরতে আদম ও হাওয়ার বাড়ি হচ্ছে জান্নাত, আমরা হলাম তার সন্তান। সন্তান তো মা বাবার সম্পত্তির মালিক তো পৈতৃক সূত্রেই হয়ে থাকে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাড়িগুলোকে আমাদের পৈতৃক সম্পত্তি বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমাদের আসল বাড়ি কোথায়? কোথায়? আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন কি ছিলেন না? কিন্তু আজকে আরেকটা কথা শুনেন, আব্বা আম্মার সাথে আমরাও জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মার সাথে আমরাও জান্নাতে ছিলাম, এটা আমার কথা না। আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে লিখেছেন, আব্বাজানের পিঠের ভেতরে সন্তান বাবার ঔরসে থাকে না, এই আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে ঘাপটি মেরে আমরা কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে এসেছি, আমরা সবাই আব্বাজানের পিঠের ভেতরে করে জান্নাতে ছিলাম। আমরাও ছিলাম জান্নাতে। এই কারণে উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে বের করে দেন, তখন বলেছেন, উল্লাহবিতু মিনহা জামিআ, এই আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, সবাই নেমে যাও। বহুবচন শব্দ ব্যবহার করেছেন, বহুবচন। বাংলা ভাষায় বচন দুইটি। বাংলা ভাষায় বচন কয়টি? এক বচন, বহুবচন। ইংরেজি ভাষায়ও বচন কয়টি? দুইটি, সিঙ্গুলার প্লুরাল। বচন কয়টি? সব ভাষাতে, পৃথিবীর সব ভাষায় বচন দুইটি, শুধু আরবি ভাষাটা ব্যতিক্রম। আরবি ভাষায় বচন তিনটি, এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচনের জন্য ভিন্ন শব্দ, দ্বিবচনের জন্য ভিন্ন শব্দ, আবার বহুবচনের জন্য কি ভিন্ন শব্দ। বাংলা ভাষায় যদি আপনি একজন হন, আমি বলবো তুমি, আর যদি দুইজন হন বলবো তোমরা, 2000 হলেও বলবো কি তোমরা, তুমি তোমরা, সে তাহারা, আমি আমরা, দুইটা করে শব্দ। আরবি ভাষায় তিনটা। আরবি ভাষায় কি? আপনি যদি একা হন আমি বলবো আনতা, যদি দুইজন হন বলবো আনতুমা, আর যদি সব অনেক বেশি হয় তাহলে বলবো আনতুম। আরবি ভাষায় বচন তিনটি। এতটুকু যদি বুঝে থাকেন, এবার বলেন, জান্নাত থেকে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ পাক বের করেছেন, মানুষ কয়জন? জোরে বলেন। দুইজন। তাহলে আরবি ভাষায় তাদেরকে যখন আল্লাহ পাক বলবেন, কোন বচন ব্যবহার করবেন? জোরে বলেন। দ্বিবচন। কোন বচন? মানুষ দুইজন না, তাহলে দ্বিবচন ব্যবহার করবেন। আরবি ভাষায় বচন কিন্তু তিনটি, এক বচন, দ্বিবচন, বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দ্বিবচন ব্যবহার করেননি। যদি দ্বিবচন ব্যবহার করতেন তাহলে বলতেন কুলনাহবিতা মিনহা জামিআ, কিন্তু আল্লাহ ইহবিতা বলেন নাই, বলেছেন ইহবিতু, বহুবচন ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ দুইজন, আল্লাহ কেন বহুবচন শব্দ ব্যবহার করলেন, দ্বিবচন শব্দ কেন ব্যবহার করলেন না? এর রহস্য, এর মধ্যে কি লুকায়িত আছে? রহস্য এই লুকায়িত আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচন শব্দ ব্যবহার করতেন তাহলে আদম এবং হাওয়া বের হয়ে যেত। কিন্তু হতে পারে আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে আমরা সন্তানরা যে ঘাপটি মেরে বসেছিলাম, আমাদেরকে জান্নাতে রেখে যে না আমরাই না দোষ করেছি, ফল খেয়েছি, তোরা তো কোনো দোষ করিসনি, আমাদেরকে জান্নাতে রেখে আব্বা আম্মা জান্নাত থেকে নেমে চলে আসতে পারতেন। এই সুযোগটা আল্লাহ তাদেরকে দেন নাই। বলেছেন ইহবিতু, তোমরা সবাই নেমে যাও, আদম, তুমি, তোমার স্ত্রী এবং তোমার সমস্ত সন্তানদেরকে সাথে নিয়ে জান্নাত থেকে নেমে যাও। এখান থেকে বোঝা যায় যে আব্বা আম্মার সাথে আমরাও কোথায় ছিলাম? কথা বলেন, কোথায় ছিলাম?
জান্নাতে ছিলাম, আব্বা আম্মাকে আল্লাহ বের করে দিয়েছেন, আমরাও তাদের সাথে বের হয়ে দুনিয়াতে চলে এসেছি। এখন কি আমরা আমাদের আসল বাড়িতে আছি? কথা বলেন। আসল বাড়ি থেকে অনেক দূরে। আসল বাড়ি থেকে যদি কেউ অনেক দূরে থাকে তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলে। কি বলে? মুসাফির বলে না? আপনি যদি এখন ঢাকা থেকে চিটাগং যান ব্যবসায়ের কোনো কাজে, কিংবা যে কোনো কক্সবাজার গেছেন ঘুরতে, তো ওখানে আপনি কি? জোরে বলেন। মুসাফির। মুসাফির বাড়ি থেকে দূরে গেলে মুসাফির। আর একজন মুসাফিরের অবস্থা কি জানেন? একজন কবি বলছেন, মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দমিদারাদ, মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দমিদারাদ, চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমিদারাদ, চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমিদারাদ। একজন মুসাফির সে যখন তার বাড়ি থেকে দূরে কোথাও চলে যায় মুসাফির অবস্থায়, তো তার যত ব্যস্ততা থাক না কেন দিলের মধ্যে খালি উকি ঝুঁকি মারে, কখন আমার সফর শেষ হবে আর কখন বাড়িতে ফিরে যাব। ঠিক কিনা বলেন? চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমিদারাদ। কবি বলেন, যেমন একটা বুলবুলি পাখি, এটাকে তুমি জঙ্গল থেকে শিকার করে এনেছো, বাড়িতে এনে খাঁচার মধ্যে তুমি তাকে খুব আদর আহ্লাদ করে লালন পালন করছো, অনেক উন্নত জাতের খাবার তাকে খাওয়াচ্ছ, কিন্তু বুলবুলি পাখিটা তোমার এই আদর সোহাগে সে কি খুশি না বেজার? হ্যাঁ, বেজার। তার মন খারাপ। তার মন খারাপ, হায়রে আমার এখানে কোনো আদর সোহাগের দরকার নেই, এত ভালো খাবারেরও দরকার নেই, আমি যদি খালি খাঁচাটা ভেঙে একবার আমার আসল বাড়ি জঙ্গলে যেতে পারতাম কতই না ভালো হতো, ওখানে খেয়ে না খেয়ে যেভাবে থাকি ওটার মধ্যেই সুখ। বলেন ঠিক কিনা? তাহলে একজন মুসাফির সফর অবস্থায় কখনোই সুখী না, কখনোই আনন্দিত না, তার দিলের মধ্যে খালি ছটফট করে কখন বাড়িতে যাব, কখন বাড়িতে যাব। ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ও আমার প্রিয় মুসলিম বোনেরা, যদি আমাদের ন্যূনতম ঈমানটুকু থেকে থাকে যে আমাদের বাড়ি তো এই দুনিয়া না, আমাদের আসল বাড়ি তো জান্নাত, আমরা তো জান্নাত থেকে আসল বাড়ি থেকে অনেক দূরে ছিটকে পড়ে আছি, আমাদের তো আবারও আমাদের বাড়িতে ফিরে যেতেই হবে। বলেন ঠিক কিনা? যদি বাড়িতে ফিরে যেতেই হয় তাহলে এই দুনিয়ার জগতে এসে যতই আরাম আয়েশের সাথে আমি থাকি, বাড়ি গাড়ি টাকা পয়সা আমার ক্ষমতা অর্থ করি যত কিছুই থাক না কেন, যদি আমার মধ্যে ঈমান থাকে ভিতরে একটা অস্থিরতা থাকবে, কখন এই দুনিয়ার সফর শেষ করব আর কখন আমি আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই যেতে চাই। কারা কারা যেতে চাই হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতে অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করেন। হাত নামান। ও আমার প্রিয় ভাইরা, জান্নাত আমাদের বাড়ি, তো যদি বাড়িতে যেতেই হয় আগে বাড়ির পথ জানতে হবে না? বাড়ির ঠিকানা জানতে হবে। আমরা তো এখন বলতেই পারছি না আমাদের বাড়িটা কোথায়, ঠিকানা তো চিনি না, তাহলে যাব কেমনে? আগে বাড়ির পথ জানতে হবে। আমাদের বাড়িটা আছে কোন দিকে? সূরাতুল বাকারা 132 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্নাহবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া তোমরা জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও। জান্নাত থেকে বের হয়ে যাও এটা বলেননি, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন নাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও, বলেছেন জান্নাত থেকে নেমে যাও, নেমে যাও। হাবাতা ইয়াহবিতু হুবুতান মানে উপর থেকে নিচের দিকে নামা। আচ্ছা বলেন, নেমে যাও এই নির্দেশটা কাকে দেওয়া হবে? যে উপরে থাকে, ঠিক কিনা? আপনি অফিস থেকে সন্ধ্যাবেলা ঘরে ফিরেছেন, বাড়িতে এসে দেখেন আপনার একটা ছেলে একটু বেশি দুষ্টামি করে, ও নারিকেল গাছের আগায় উঠে বসে আছে। আপনি ওকে কি বলবেন? এই দুষ্ট নেমে আয়, বলবেন না? নাকি বলবেন বের হ? এটা বলবেন? কি বলবেন? নাম। তো আপনি যখন নাম বলছেন, আপনার বিবি সাহেবা পাকঘরে বসে আছে, ও কিন্তু কিছু দেখেনি। যখন আপনি বললেন নেমে আয়, আপনার বিবি বুঝে ফেলেছে আমার বাচ্চাধন এখন গাছের আগায়, ঠিক কিনা? তো যদি উনি বুঝতে পারে তাহলে আপনারা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের আব্বা আম্মাকে বলেছেন জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে আব্বা আম্মা সোজা পৃথিবীতে এসেছেন। তাহলে বলুন তো জান্নাতটা কোন দিকে আছে? মাশাআল্লাহ, কোন দিকে?
উপরের দিকে। মুফাসসিরিন ইকরাম এখান থেকে আমাদের বাড়ির ঠিকানা বের করেছেন। ওনারা বলেন যে আল্লাহ পাক নামতে বলেছেন এই জন্য কারণ জান্নাত আমাদের মাথার উপরে আছে। আল্লাহ পাকের এই নির্দেশ পেয়ে আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা কোথায় চলে এসেছেন? এখানে চলে এসেছে, দুনিয়াতে এসেছে। এখন তো উপরে আছে বাড়ি, এতটুকু তো জানলাম আজকের আলোচনা থেকে। আসল বাড়িটা কোন দিকে? উপরের দিকে। এখন প্রশ্ন হলো উপরের দিকে তো আছে, কত উপরে? এটা জানতে মনে চায় না? কিন্তু কত উপরে এটা বোঝার মতো ধারণ ক্ষমতা আমাদের বিবেকের মধ্যে নেই। তারপরেও আল্লাহ পাকের কুদরত বোঝার জন্য বলছি। আমরা দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখি। এই সূর্যটা দেখতে একটা ভাতের প্লেটের সমান মনে হলেও আসলে এত ছোট না, তাই না? কত বড়? বিজ্ঞান বলে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবীটার সাথে আরো 13 লক্ষ পৃথিবী যদি জোড়া লাগান যত বড় হবে সূর্যটা এত বড়। এত বিশাল সূর্যটাকে এত ছোট কেন দেখা যায়? বিজ্ঞান আমাদেরকে বলেছে যে এই জমিন থেকে এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ। কত উপরে? 9,30,00,000 মাইল উপরে। ও ভাই বলতে তো বড় সহজ। আচ্ছা আমরা তো বুঝলাম না 9,30,00,000 মাইল কত উপরে হতে পারে, আমাদের বিবেকে ধরে না। না ধরুক তাও তো জানলাম 9,30,00,000 মাইল উপরে। এই যে 9,30,00,000 মাইল উপরে সূর্য, আপনি ওই সূর্যের দেশে চলে গেলেন, আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল? নাই। আরো উপরে যেতে হবে। সন্ধ্যাবেলা আপনি আকাশের দিকে তাকান, দেখবেন জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। এগুলো কি? তারা। এই তারাগুলো কত উপরে আছে? তারাগুলো কত উপরে আছে? বিজ্ঞান বলে যে এই সম্পর্কে আমরা কোনো ধারণা দিতে পারবো না যে তারাগুলো কত উপরে আছে। তবে বিজ্ঞান শত বছর গবেষণা করে একটা তারার সন্ধান বের করেছে। বিজ্ঞানের বইয়ের মধ্যে আছে যে পৃথিবীর সবচেয়ে কাছে যেই তারাটা আছে এই তারাটার নাম তারা দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই পৃথিবীর একদম কাছের তারাটা। এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। কত উপরে? 25 লক্ষ কোটি মাইল উপরে সবচেয়ে নিচের তারাটা। এবার কল্পনা করুন যে উপরের তারাগুলো কোথায় আছে। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আছে যে উপরে এমন উপরে তারা আছে যে তারাগুলোকে আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে ওই তারাগুলো তাদের আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। যেদিন এগুলোকে সৃষ্টি করেছেন ওই তারাগুলো কত হাজার বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ার কেউ বলতে পারবে না। ওই দিন তাদের আলোগুলো তারা পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে। ঘন্টায় না সেকেন্ডে? সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে তাদের আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। যেদিন তারা সৃষ্টি হয়েছে ওদিন থেকে আজও পর্যন্ত সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে। এখনো পর্যন্ত সেই আলো পৃথিবীতে পৌঁছতে পারে নাই, এখনো পথে আছে। কল্পনা করে দেখুন যে সেই তারাগুলো কোথায় আছে। আমার প্রিয় ভাইয়েরা, সেই তারা পর্যন্ত আপনি চলে গেলেন, একদম সবার উপরে যেই তারা আছে। কিন্তু আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর আছে? আরো উপরে যেতে হবে। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে লিখেছে এই জমিন থেকে সবার উপরে যেই তারাটা আছে ওই তারা পর্যন্ত যেতে আপনার যেই পরিমাণ পথ অতিক্রম করেছেন ওই তারাটা পাড়ি দিয়ে আরো এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে আপনি পাবেন প্রথম আকাশের তলা। কি পাওয়া যাবে? প্রথম আকাশের তলা পাওয়া যাবে। প্রথম আকাশের তলা। আল্লাহ, আকাশ আছে না নাই? হ্যাঁ, বিজ্ঞান কি বলে জানেন? বিজ্ঞান আকাশকে স্বীকার করে না। বিজ্ঞান বলে আকাশ বলতে কিচ্ছু নাই। বিজ্ঞান আসমানকে স্বীকার করে না। কেন স্বীকার করে না? বিজ্ঞানের থিওরি হলো যা দেখি না তা বিশ্বাস, তাই না? ছোটবেলা আমরা যখন হেফজখানায় পড়ি তো আমাদের হেফজখানার উস্তাদজি আমাদেরকে একটা গল্প শোনাইছে। এক বুড়ি, তার একটা মাত্র ছেলে, পৃথিবীতে আর কেউ নাই, ওর অন্ধের লাঠি ওই ছেলেটাই।
অনেক শখ করে ছেলেকে বিয়ে করিয়েছে, তবে ছেলের বউ 1.5 হাত লম্বা। কত? এই 1.5 হাত লম্বা মানুষকে আপনারা কি বলেন? হ্যাঁ, বাউন। এই বাউন, ছেলের বউ হইলো বাউন, 1.5 হাত লম্বা। একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে, তো তরকারিতে পানি ঢালবে, কলসি নাড়া দিয়ে দেখে 1 ফোঁটা পানিও নেই। বৌমাকে ডেকে বললেন, বৌমা কলসিটা নিয়ে যাও, পাশে পুকুর থেকে 1 কলসি পানি নিয়ে আসো তাড়াতাড়ি, চুলায় কিন্তু তরকারি। বৌমা গেছে পানি আনতে। পানি আনতে সময় লাগে 2 মিনিট, 10 মিনিট পার হয়ে গেছে, বৌমা পানি নিয়ে আসে না। বুড়ি চিৎকার দিয়ে বলছে, বৌমা পানি আনতে লাগে 2 মিনিট, 10 মিনিট পার হয়ে গেল, গেলে কোথায়, মরলে নাকি? তরকারি কিন্তু পুরে ছাই, আজকে আর খাবার কপালে জুটবে না। বুড়ির ধমক খেয়ে পাশের ঘর থেকে বৌমা বলে, আম্মা আমি তো 2 মিনিটেই পানি নিয়ে এসেছি, তাও দেও না কেন? ওই যে আম্মা একটা দুর্ঘটনা ঘটে গেছে। কিসের দুর্ঘটনা? আম্মা আপনি বিয়ের সময় আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন না? বলে হ্যাঁ, ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে। বুড়ি বলে, আরে বৌমা কলসির মধ্যেই তো পড়েছে। হ্যাঁ আম্মা আমি তো নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে। তো এক কাজ কর, কলসির মুখ দিয়ে হাত ভরে দে, কলসির তলা থেকে চেইনটা তুলে নে, নিয়ে পানিটা চেঞ্জ করে নিয়ে আয়, নাইলে আর 2 মিনিট লাগবে, এতক্ষণ করছিসটা কি? বৌমা পাশের ঘর থেকে বলে, আম্মা আপনি আমাকে যেই বুদ্ধিটা শিখাই দিলেন আমি তো ওই কাজেই 10 মিনিট থেকে ব্যস্ত, কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার, আপনার এই কলসির কোনো তলা নাই, আপনার এই কলসির কোনো। বুড়ি পাকঘর থেকে বলে, আরে বৌমা কলসির তলা তো তলার জায়গায় আছে, তুই যে বাউন, তোর হাত খাটো, তলা পর্যন্ত যায় না। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত বিজ্ঞান অমুসলিমরা তারা আকাশের অস্তিত্বকে অস্বীকার করছে, কিন্তু কোরআন বারবার বলছে আমি 7টি আসমান সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলছেন 7টি আসমান আমি সৃষ্টি করেছি। আসমানের জায়গায় তো আসমান আছে, কিন্তু বিজ্ঞানের হাত খাটো। বিজ্ঞানের কি? এজন্য পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত মুসলিম বিজ্ঞানী, আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, মহাকবি আল্লামা ইকবালের নাম শুনেছেন না? একজন মুসলিম দার্শনিক ছিলেন, সারাটা জীবন বিজ্ঞানের পিছনে দৌড়িয়েছেন, কিন্তু বিজ্ঞানের পিছনে দৌড়িয়ে তিনি দেখলেন যে বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোঁকা, বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরীচিকা। সকালে এক থিওরি দেয়, বিকালে বলে ওইটা ভুল, আবার নতুন একটা থিওরি দেয়, পরের দিন বলে আগের দিনের থিওরি ভুল, আবার নতুন আরেকটা থিওরি দেয়। এক সময় বিজ্ঞান অনেক গবেষণা করে আবিষ্কার করেছে, তারা বলে যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। বিজ্ঞান থিওরি দিয়েছে যে আমরা অনেক গবেষণা করে বের করেছি সূর্য তার আপন কক্ষপথে ঘুরছে, কিন্তু পৃথিবী স্থির, পৃথিবী ঘুরে না। কিছুদিন পরে আরেক দল বিজ্ঞানী এসে তারা বলল যে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। এরপরে আবার কিছুদিন পরে আরেক দল বিজ্ঞানী আসলো, এখন বর্তমান সব বিজ্ঞানী একমত, কয় না সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। থিওরি কয়টা হলো? 3টা। অপেক্ষায় থাকেন, আরেক দল বিজ্ঞানী কিছুদিন পরে আসবে, আয়সা বলবে একটাও ঘুরে না। তো বিজ্ঞান মানেই হচ্ছে ধোঁকা, মরীচিকা। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি সারা জীবন বিজ্ঞানের পেছনে ঘুরে এরপরে জীবনের অন্তিম মুহূর্তে এসে তিনি সারেন্ডার করছেন। কোই कहता है नहीं है, कोई कहता है कि है, या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद, अब जुनू से काम लूंगा मैं रहे तहकीक में, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका, अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। আল্লামা ইকবাল বলেন, রব্বুল আলামিন সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়াইলাম, বিজ্ঞান এক একবার এক একটা থিওরি দেয়। একবার বলে
আকাশ আছে, আরেক দল বলে আকাশ নাই, একদল বলে সূর্য ঘুরে, আরেক দল বলে চন্দ্র ঘুরে, আরেক দল বলে শুধু পৃথিবী ঘুরে, আরেক দল বলে সব ঘুরে। রব্বুল আলামিন সারাটা জীবন এই বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে আমি বুঝলাম বিজ্ঞান একটা ধোঁকা, অতএব আমি আর আমার আকল আর বিজ্ঞানের পেছনে দৌড়াইতে চাই না। অতএব আপনার কাছে আমার এখন দরখাস্ত, अब जुनू से काम लूंगा मेरा है तहकीक में अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका। রব্বুল আলামিন আমার আপনার কাছে দরখাস্ত হলো, আমি এখন শেষ জীবনে আপনার ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই, আপনার যেই প্রিয় বান্দাদেরকে দুনিয়ার মানুষ আপনার পাগল মনে করে, আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে নেন। আসমান আছে না নাই? আছে। তো আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম? প্রথম আসমানের তলা। এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যেই পরিমাণ পথ আপনি পাড়ি দিয়েছেন, প্রথম আসমানটা মোটাও ঠিক এই পরিমাণ। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, এরপর দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ। এইভাবে আপনি উপরে যেতে থাকেন, তৃতীয় আসমান আবার মহাশূন্য, এরপরে আবার চতুর্থ আসমান আবার মহাশূন্য, পঞ্চম আসমান আবারও মহাশূন্য, ষষ্ঠ আসমান আবারও মহাশূন্য, এরপর সপ্তম আসমান। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যেই পরিমাণ রাস্তা পথ আপনি পাড়ি দিয়েছেন, সপ্তম আসমান পার হয়ে ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে আপনি পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? এটা মুখস্থ করা লাগবে। কি পাওয়া যাবে? সিদরাতুল মুনতাহা। বলেন সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি জান্নাতের ঠিকানা বলছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার ইমানদার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নামের যেই বিশাল বাড়ি আমি নির্মাণ করে রেখেছি, ওই বাড়িটা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি। এতটুকু আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমাদের আসল বাড়ি কোন দিকে? উপরের দিকে। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহায়। বলেন কোন জায়গায়? সিদরাতুল মুনতাহায়। সবাই আলহামদুলিল্লাহ বলেন। তাইলে বাড়ির দিক জানলাম, দূরত্ব জানলাম, তাই না? এবার একটা প্রশ্ন, যে আল্লাহ পাক যে আমাদের জন্য জান্নাতের বাড়িটা তৈরি করে রেখেছেন, একটু জানতে মনে চায় বাড়িটা কত বড়। জানতে মনে চায় জান্নাতের বাড়িটা কত বড়। যদি জানতে পারতাম তাহলে ইবাদত বন্দেগী করতে মজা কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। দেখেন জান্নাতের বাড়ি কত বড়, এটা যদি আপনি বুঝতে চান তাহলে আগে দুইটা ঘটনা শুনতে হবে। এই ঘটনা দুইটা আছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী নামক কিতাবের মধ্যে। এই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ আছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আপনি এই যে আমার কাছে আসেন আর যান, আসেন আর যান, আসে কোত্থেকে? আসমান থেকে। জিবরাইল আসেন কোত্থেকে? নবীজির কাছে জিবরাইল আসেন কোত্থেকে? তো আপনি মুহূর্তের মধ্যে আসেন, মুহূর্তে চলে যান, মুহূর্তে আসেন, আমার জানতে মনে চায় আপনার চলার গতি কত? কে কাকে জিজ্ঞাসা করেছে? নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে। আমার কথা বুঝেন তো সবাই? হযরতে জিবরাইল জবাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যে আল্লাহ পাকের কত দ্রুত গতি সম্পন্ন সৃষ্টি, এটা আপনাকে বলে আমি বুঝাতে পারবো না। তবে আপনাকে একটা ঘটনা শুনাই, আপনি এখান থেকে আন্দাজ করে নেন যে আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। তো নবীজি বললেন যে ঠিক আছে বলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা দুশমনি করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। শুনেন নাই আপনারা? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যখন কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আচ্ছা একটা বাচ্চাকে যদি আপনি কুয়ার মধ্যে ছেড়ে দেন, ওই বাচ্চাটা
কুয়ার পানি পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? 1-2 সেকেন্ডের বেশি লাগবে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, না ছেড়ে দিবে? ছেড়ে দিয়েছে। তখনও আমি কোন একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে তো? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায়, ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ায় ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে টাচ করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, কুয়ার মধ্যে ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহ পাকের হুকুম পেয়ে সিদরাতুল মুনতাহা থেকে এসে আমার একটা ডানা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম। তখনও পর্যন্ত ইউসুফের পা কুয়ার পানিতে পৌঁছতে পারে নাই। অতএব আপনি কল্পনা করে দেখুন আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। নবীজি বললেন যে হ্যাঁ বুঝলাম। এই একটা ঘটনা মাথায় রাখেন। আরেকটা ঘটনা এই ফজলুল বারীর মধ্যেই আছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, আপনি যে আমার সাথে এতবার দেখা সাক্ষাৎ করেন, আপনি তো খালি মানুষের রূপ ধরে আসেন আমার কাছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে সাক্ষাৎ করতে আসতেন মানুষের রূপ ধরে। হযরতে জিবরিলকে ওই দিন নবীজি বললেন, আমি আজকে আপনাকে আপনার আসল রূপে আপনার পুরাটা বডি একসাথে দেখতে চাই। আপনার আসল রূপে দেখবো এবং পুরাটা দেহ একসাথে দেখবো। হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরাটা দেহ আপনি এই আসল রূপে আপনি দেখবেন এটা সম্ভব না। কেন সম্ভব না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার দেহটাকে এত বিশাল করে তৈরি করেছেন যে এই ছোট্ট পৃথিবীতে আমার পুরাটা দেহ একসাথে জায়গা হবে না। আমি দেখাবো কেমনে? তবে আপনি যেহেতু দেখতে চেয়েছেন, তো আপনাকে আমি একটু অনুরোধ করছি, আপনি একটু আসমানের দিকে তাকান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে থাকলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণ পর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? নবীজি বলেন, আমি কিছুই দেখি নাই। কিছুই দেখেন নাই? হ্যাঁ, এতটুকু দেখেছি যে আপনি চলে যাওয়ার পরে হঠাৎ করে পুরাটা আসমান কালো হয়ে গেল, পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এখন তো দেখছি যে আবার সেই আগের মতো আলো হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই দেখাতে চেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আকাশ কালো হয় নাই, পৃথিবী অন্ধকার হয় নাই, আমি আমার একটা ডানা দিয়ে পুরাটা আকাশ একটু ঢেকে ধরেছিলাম। কয়টা ডানা? একটা ডানা দিয়ে পুরাটা আকাশ আমি ঢেকে ধরেছি। আমার এত বিশাল ডানাটা, ইয়া রাসূলুল্লাহ, এই সাইজের ডানা তো আমার শরীরে একটা দুইটা না। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাসিয়ার মধ্যে আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়ালাহু সিত্তু মিআতি জানাহাতিন। ইয়া রাসূলুল্লাহ, এক ডানা দিয়ে পুরো আকাশ ঢেকে ধরা যায়। এই সাইজের 600 ডানা একসাথে আমার বডির মধ্যে আল্লাহ পাক ফিট করে রেখেছে। অতএব আপনি এখন কল্পনা করুন যে এই সাইজের 600 ডানা যেই বডিতে ফিট করা আছে, ওই বডিটা কত বড়। এটা পৃথিবীতে জায়গা হবে? এই দুইটা ঘটনা আপনাদেরকে শোনালাম। কেন শোনালাম? আমাদের জান্নাতের বাড়িটা কত বড় এটা বোঝানোর জন্য, তাই না? মনে আছে তো? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? আশরাফ আলী থানভীর নাম শুনে নাই এমন মুসলমানের সংখ্যা খুব কম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাব আল ইবকা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আপনি যে আপনার ঈমানদার, নেককার, পরহেজগার বান্দাবান্দীদের জন্য জান্নাতটা তৈরি করেছেন, আমি জিবরাইলের মনে খুব আশা, আপনি যদি একটু অনুমতি দিতেন আমি পুরাটা জান্নাত একটু ঘুরে দেখতাম। পুরাটা জান্নাত? কারণ ফেরেশতাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন না, দিবেন কি? ফেরেশতাদের জান্নাতও নেই, জাহান্নামও
নেই। অন্যান্য প্রাণীদেরকে যেমন আল্লাহ ভ্যানিশ করে দিবেন, ফেরেশতাদেরকেও এক সময় ভ্যানিশ করে দিবেন। ওদের জান্নাতও নেই, জাহান্নামও নেই। কথা বুঝাতে পারছি কি? তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমাকে একটু অনুমতি দেন, আমি পুরাটা জান্নাত একটু ঘুরে দেখি, আপনি আপনার ঈমানদার বান্দাবান্দীদের জন্য কি জান্নাত তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি আমার ঈমানদার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য যেই জান্নাত তৈরি করেছি, এই জান্নাতটা এত বিশাল রে জিবরাইল, তোর পক্ষে পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব না। তুমি পুরা জান্নাত ঘুরে দেখতে পারবে না, এটা তোমার সাধ্যের বাইরে। হাকিমুল উম্মাত লেখেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ বললেন, দিলাম, যাও। আল্লাহ পাকের অনুমতি নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। এই যে উড়ালটা দিলেন, কত মাইল স্পিডে, গতিটা কেমন ছিল, এটা বোঝানোর জন্য আপনাদেরকে আগের দুইটা ঘটনা বলেছি। জিবরাইলের গতি মনে আছে তো? হ্যাঁ, বডিটা কি সাইজের মনে আছে তো? ডানা কয়টা? 600। এই 600 ডানা মেরে এই বিশাল বডি নিয়ে, এই দ্রুত গতি নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কয়েক হাজার মাইল, এক বর্ণনা মতে 70,000 বছর পর্যন্ত তিনি উঠতেই থাকলেন। 70,000 বছর উড়লেন, কিন্তু জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পেলেন না। 70,000 বছর অবিরাম উড়ার পরে এক জায়গায় বসলেন। এবার বলছেন, রব্বুল আলামিন আপনি যেহেতু বলেছেন সম্ভব না, তাই কি আর সম্ভব? আমি তো আগেই ইয়াকিন করেছি আপনার কথা যে জান্নাত পুরাটা আমি ঘুরে দেখতে পারবো না, তবে আমার কাছে অবাক লেগেছে, কেন পারবো না? আমার এত শক্তি, এত গতি, এত বিশাল দেহ, আমি একটু বুঝতে চাইলাম যে ভাবসাব কি। কিন্তু রব্বুল আলামিন 70,000 বছর উড়লাম, আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তো আমার শেষ দরখাস্ত, রব্বুল আলামিন আপনি আমাকে একটু বলে দেন, আমি আসলাম কদ্দুর আর রইল কদ্দুর, পেছনে কদ্দুর আর সামনে কদ্দুর, আমাকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যে এই 70,000 বছর উড়েছো, তুমি কি জান্নাতের কোনো পিলার, কোনো খুঁটির সন্ধান পেয়েছো? রব্বুল আলামিন এই মাত্র আমি 2টা খুঁটি পেয়েছি। 70,000 বছর উড়ার পরে এই মাত্র 2টা খুঁটি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল এই জান্নাতের শুরু থেকে এই 70,000 বছর উড়ে 2টা খুঁটি পেয়েছো, আরো 70,000 বছর যদি সামনে যাও আরো 2টা খুঁটি পাবে। এইভাবে সামনে অসংখ্য অগণিত খুঁটি এখনো বাকি রয়ে গেছে। ও আমার প্রিয় ভাইরা, এত বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য তৈরি করেছেন? সবাই বলেন, আমাদের জন্য। কাদের জন্য তৈরি করেছেন? আমাদের জন্য তৈরি করেছেন, আমাদের জন্য তৈরি করেছেন। আমরা সবাই কি সেই বাড়িতে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতের বিশাল বাড়ির মালিক হওয়ার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হলো, জান্নাত কোথায় আছে সেটাও জানলাম, কত দূর আছে সেটাও জানলাম, কত বড় সেটাও জানলাম। প্রশ্ন হলো, যাবো কেমনে? তাই না? এটাই তো আসল প্রশ্ন, তাই না? যাবো কেমনে? সহজে যাওয়ার উপায়টা কি হবে? এই ব্যাপারে আমি 2-4টি কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। যাবো কেমনে? ও আমার প্রিয় ভাই, বলেন জান্নাতটা কোন দিকে? আমরা কোন দিকে? আচ্ছা, একটা মানুষ যদি নিচে পড়ে যায়, একটা কুয়া মনে করেন, একদম গভীর নিচে পড়ে গেছে, এখন এই মানুষটা উপরে উঠতে চায়। এই মানুষটা উপরে উঠতে গেলে 4 কাজ করতে হবে। কয় কাজ? কয় কাজ? 1 নাম্বার হলো উপর থেকে একটা রশি ছাড়তে হবে, তাই না? এই নিচের মানুষটাকে তুলতে হলে একটা রশি ছাড়া লাগবে না? 2 নাম্বার হলো, যেই রশিটা আপনি ছাড়বেন ওই রশিটা মজবুত হওয়া লাগবে, যদি ঢিলা ঢালা হয় ছিঁড়ে যাবে। 3 নাম্বার হলো, আপনি যখন রশিটা ছেড়েছেন, নিচের ওই মানুষটা যদি সত্যি উপরে উঠতে চায়, তাহলে এই রশিটাকে মজবুত করে ধরা লাগবে, ঠিক কিনা? যদি গাউরা টাইপের হয়, আমাদের ঢাকায় ঘাউরা, ঘাউরা বুঝেন? হ্যাঁ, ও যদি কয় যে না আমি রশি টশি ধরুম না, আমি উপরে উঠুম, ও কিয়ামত পর্যন্ত উঠতে পারবে? রশি ধরা লাগবে না? রশিটা ধরতে হবে। এটা হলো 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হলো, যখন সে রশিটা চেপে ধরলো, এবার উপর থেকে কিছু মানুষ রশিটা ধরে টান মারা লাগবে, তাইলে এই লোকটা উপরে উঠে যাবে। বলেন ঠিক কিনা?
এই বুদ্ধিটা যদি আপনাদের মাথায় থাকে, এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতের বাড়ি তৈরি করেছেন ওটাও আছে কোন দিকে? আমরা কোথায়? তাইলে আমরাও যদি এখন আমাদের বাড়িতে উঠতে চাই, তাহলে জান্নাতের মালিক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়া লাগবে। কি ছাড়া লাগবে? আর এই রশিটা আমরা সবাই মজবুত করে ধরবো, আল্লাহ পাক টান মারবেন। শক্তি আছে তো আল্লাহ? উঠাইতে পারবেন তো সবাইকে একসাথে? টান মারবেন, যদি ঝুলে থাকতে পারি সোজা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। এই রশিটার সন্ধান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? আলে ইমরান। সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 103। এই যে আপনাদের এইখানে তাফসিরুল কোরআন মাহফিল লেখা, তো এই জন্য আমি এতক্ষণ বকবক করলাম, কারণ তাফসির মাহফিল আর এমনি মাহফিল একরকম হয় না। তাফসির মাহফিলে তো কোনো একটা আয়াতের ব্যাখ্যা করতে হয়, তাই না? কিংবা কোনো সূরার ব্যাখ্যা করতে হয়। তো আমি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ছোট্ট একটু টুকরা তেলাওয়াত করেছি, ওটারই ব্যাখ্যায় এই কথাগুলো আপনাদেরকে বললাম। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা রশির সন্ধান দিয়েছেন, যেই রশিটা চেপে ধরলে আমরা সোজা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, এই দুনিয়ার মানুষ শক্ত করে ধরো। আল ইতিসাম, মজবুতি কে সাথ পকড় লেনা, শক্ত করে ধারণ করা। ওয়াতাসিমু, এই দুনিয়ার মানুষ শক্ত করে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। কার রশি? জামিআন, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরতে গিয়ে আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। বুঝে থাকলে বলুন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি ধরতে বলেছেন? কার রশি? কার রশি? আল্লাহর রশি। তাহলে রশি পেলেন তো? এখন প্রশ্ন হলো, এই আল্লাহর রশিটা কি আমরা সবাই ধরতে রাজি? না ধরলে তো বাড়িতে যাওয়া যাবে না। ধরতে হবে কিনা শক্ত করে, তাই না? এখন প্রশ্ন হলো, আল্লাহর রশিটা কি চিনা লাগবে না? হ্যাঁ, আল্লাহর রশি না ধরলে তো বাড়িতে যাইতে পারবো না। তাহলে এখন রশি তো চিনতে হবে, কিন্তু ভাই রশি চিনে ধরতে হবে, না চিনে ধরলে কিন্তু আবার বিপদ আছে। আমাদের দেশের কিছু ভাই, ওনারা রশি চিনতে কিন্তু ভুল করে ফেলছেন। ওনারা রশির সন্ধানে বের হয়েছেন, বের হয়ে দেখেন কিরে রশি তো ধরা লাগবে, নাইলে তো জান্নাতে যাওয়া যাবে না, বাড়িতে যাওয়া যাবে না। রশি কই পাওয়া যায়? খুঁজতে খুঁজতে পেরেশান। এরপরে দেখে যে ফরিদপুর গেলে রশি পাওয়া যায়। তাও আবার একটা দুইটা না, কয়টা? হ্যাঁ, 8টা। কয় যে পাইছি, এই জন্মের মতো গিয়ে চেপে ধরেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা বলেন তো দেখি, এমন রশি আল্লাহ ধরতে বললেন যে রশি টান মেরে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিবেন, এই রশি মক্কা মদিনায় গেলেও পাওয়া যায় না, পৃথিবীর কোথাও পাওয়া যায় না, ফরিদপুর জেলায় গেলে পাওয়া যায়। এই রশি কি সেই রশি? কথা বলে না, এই রশি কি সেই রশি? তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি, আমাদের যে সমস্ত ভাইয়েরা ওই রশি ধরেছে, তারা রশি চিনতে ভুল করেছে। কোন সন্দেহ আছে? এই এলাকায় আছে নাকি? ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। যদি কেউ ওই রশি ধরে থাকেন, আজকে তওবা করেন। আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে অনুরোধ করছি, তওবা করেন, ওই রশি ছেড়ে দেন। ওই রশি ধরেছেন তো আপনার জান্নাতের বাড়িতে যাওয়া লাগবে না, এর উল্টাটায় যাওয়া লাগবে। খবরদার, খবরদার, ওই রশি ছাড়েন, ওই রশি ছাড়েন, ওই রশি ছাড়েন। আমি আজকে থেকে বহু বছর আগে, বহু বছর, কত বছর আমার মনে নাই, তবে 10 বছরের উপরে হবে, 12 বছর হতে পারে, 14 বছরও হতে পারে। আমি ফরিদপুর ভাঙ্গা থানায় গিয়েছিলাম। ভাঙ্গা থানায় গিয়েছি, শীতকাল ছিল, মাহফিলে গিয়েছি। তো দেখি যে তখন নির্বাচন চলছে, বাংলাদেশ এই যে সংসদ নির্বাচন। তো অনেক পোস্টার, একটা পোস্টার, আমি ওই পোস্টারটার দিকে তাকিয়ে আছি, বড় একটা ছবি, অনেক সুন্দর, ছবিটার দিকে তাকিয়ে আছি, নিচে লেখাটা আমি পড়ি নাই, ছবিটার দিকে তাকিয়ে আছি। তো আমার সাথে সফর সঙ্গী যারা ছিলেন, আমার মুসল্লি, ওরা বলে যে হুজুর কি দেখেন?
তা আমি বললাম যে ভাই এটা তাসলিমা নাসরিন না? তাসলিমা নাসরিনের নাম শুনেছেন? আমাদের দেশের কলঙ্ক না? এই তাসলিমা নাসরিন, আমি যখন ছোট ছিলাম ছাত্র জমানায় আমি ওর বই পড়েছি, ওর ছবি দেখেছি, চুলগুলো এই যে এতটুকু কাটা। আমি মনে করেছি ওটা তাসলিমা নাসরিন। আমি বললাম এটা তাসলিমা নাসরিন না। তাসলিমা নাসরিন কেন কবেই বাংলাদেশের মুসলমানরা পাছায় লাথি দিয়ে বের করে দিয়েছে, ও আবার কবে দেশে আসলো, আবার এখন সংসদ ইলেকশন করে। আমি তো দেশের কোনো খোঁজ খবরও রাখি না, আপনারাও তো বললেন না। তো আমার ওই সফর সঙ্গে ওরা রুমাল মুখে দিয়ে কয় ইন্না লিল্লাহ। হুজুর কি বলেন? এটা দিয়ে আমাদের বড় ভাইজান, এটা দিয়ে আমাদের বড় ভাইজান, বুঝেন? হ্যাঁ, ৮ রশির বর্তমান গদ্দি নসীন মুস্তফা আমির ফয়সাল সাহেব। এখন তো বুড়া হয়ে গেছে, কিন্তু তার চেহারাটা এত সুন্দর ছিল, চুল এত বড়, দাড়িও নাই, মোছও নাই। আমি মনে করেছি ওটা তাসলিমা নাসরিন। আমি একটা বলদ, কি করব, এটা আমার দোষ। তো যেই মানুষটাকে দেখে আমি নারী না পুরুষ এটা চিনতে পারলাম না, উনি হচ্ছেন আপনার পিশাব, আর ওনার হাতে হাত রেখে আপনি জান্নাতে যাবেন, খোদার কসম এটা কোনোদিনও সম্ভব না। হতেই পারে না। আমার রসুলের চেহারা বুঝি এমন ছিল? রসুলের চেহারা এমন ছিল? তো রসুলের চেহারার সাথে যেই চেহারার মিল নাই, সে কোনোদিন রসুলের নায়েব হতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। ওই ২৫০০ একবার এই এই বয়ান করার পরে মাহফিলটা করে ০.৫ কিলোমিটার যাইতে আমার গাড়িটা ভাঙে একদম টুকরা টুকরা। তো এই জন্য কথা বলতেও ভয় লাগে। মানবো তো নাই, আবার বলতেও দিব না। আমার যা খুশি তাই করবো, কাউকে বলতেও দিব না। এই হলো এখন আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে। মুহতারাম হাজরিন, তাইলে এখন আল্লাহর রশি কি চিনা লাগবে না? হ্যাঁ, আল্লাহর রশি চিনতে হবে। আপনি তাফসিরের কিতাব খুলেন, যে কোনো তাফসিরের কিতাব, একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাব আপনি খুলেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। কেউ এখানে দুই কথা বলে নাই, সবাই এক কথা বলেছে। ওই আয়াত, আমি সূরার নামও বলে দিয়েছি, আয়াত নাম্বারও বলে দিয়েছি। আপনি ওখানে দেখবেন মুফাসসিরিনে কেরাম পরিষ্কার বলেছেন, হাবলুল্লাহি আল কোরআন, আল্লাহর রশির নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রশির নাম কি? আল কোরআন। আল কোরআন, এই আল কোরআনকে আল্লাহ পাক রশি বলেছেন। কারণটা কি? আল্লাহ পাক বলতে চান, এই দুনিয়ার মানুষ, কোরআনটাকে তোমরা দেখছো ২ মলাটের ভেতরে কাগজে লেখা কালো অক্ষরের কতগুলো কিতাব, একটা কিতাব দেখছো, তোমরা চর্মচক্ষু দ্বারা কিতাব দেখছো, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, নিচ থেকে উপর দিকে উঠলে তোমরা রশি ব্যবহার করো। তোমাদের বাড়ি তো জান্নাত অনেক উপরে, যদি তোমরা এই উপরের বাড়িতে উঠতে চাও তাহলে একটা রশি লাগবে। আমি এই কোরআনটাকে রশি হিসেবে পাঠালাম, এটাকেই চেপে ধরো। আমি আল্লাহ একদিন টান মারবই মারবো, যেদিন টান মারবো যদি ধরে থাকতে পারো, সোজা তোমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দেব। সবাই ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আল কোরআন নামের এই রশিকে শক্ত করে ধারণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন রশি আপনি যদি ধরেন, শক্ত করে ধরতে বলছে আল্লাহ তাআলা, তাই না? এখন ধরবেন কেমনে? ধরবেন কেমনে? বলবেন যে হুজুর কেমনে ধরবো, এটাও বুঝি ওয়াজ করা লাগবে? আমরা কি এতই বোকা? ধরতে বুঝি জানি না? বাড়িতে গিয়ে উজু করে কোরআন শরীফটা খুঁজে একটু বের করতে হবে কোথায় আছে। ঘরে কোরআন আছে, বাকি হুজুর খুঁজতে একটু সময় লাগবে, কারণ কয় বছর আগে রেখেছি তাও তো মনে নাই। তো খুঁজে টুজে বের করলাম, বের করে এরপরে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখবো, তাই নাকি? আল্লাহ এইভাবে ধরতে বলেছেন নাকি ধরায় ধরায় বেশকম আছে? ধরায় ধরায় বেশকম আছে না নাই? সব জিনিস কি একভাবে ধরে? জুইত মতো ধরা লাগবে না, সিস্টেম মতো ধরতে হবে। সিস্টেম লস হইলে কিন্তু আবার কি আছে? বিপদ আছে। এক বক্তার কাছে শুনেছি, ঢাকা শহরে ওই গানের টিচার, ওই নওজোয়ান এক যুবক তাগড়া ছাত্র, ও নাকি ব্যান্ড সঙ্গীত শিল্পী হবে। ব্যান্ড সঙ্গীত কি? এটা বুড়ারা বুঝবেন না, জোয়ানরা বুঝবে। ওই যে গান গাইতে যে এরকম ভ্যাঁ করে চিল্লাইতে থাকে, এটা বলে ব্যান্ড সঙ্গীত। এখন ওস্তাদ রেখেছে, ওস্তাদ হইলো বুড়া টুরা। এখন ১ বছর পর্যন্ত ওস্তাদ ওর পিছনে মেহনত করেছে, কিন্তু গলা হইলো একেবারেই ফাটা বাঁশ, এটা দিয়ে কোনো গানের সুর বের হয় না। ওস্তাদের মন খারাপ। ছাত্র জিজ্ঞাসা করে, ওস্তাদ জি মন খারাপ কে? মন খারাপ হইব না, 1টা বছর তোর পিছনে গাদার খাটনি খাটলাম, তুই আমার সুরটা একটু ধরতে পারলি না, তুই আমার সুরটা একটু
ধরতে পারলি না। ছাত্র ছিল আমার মতো বোকা শোকা, ও চিন্তা করলো যে স্যারের মন খারাপ হইলে আমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ, গান আমার শিখা লাগবে না, স্যারের মন ভালো করা লাগবে, সুর কেমনে ধরা যায়, অনেক চিন্তা করে তার মাথায় বুদ্ধি আসলো সুর তো গলা দিয়ে বের হয়, জোরে গিয়ে ওস্তাদের গলাটা একদম চাপ দিয়ে ধরলো, সজোরে চেপে ধরলো, ধরে বলছে ওস্তাদ জি আপনার সুর ধরতে হবে, এটা যদি আপনি প্রথম দিন বলতেন আমি প্রথম দিনই ধরে ফেলাইতাম, একটা বছর কেন আমার পিছনে খাটতে গেলেন, প্রথম দিনই ধরে ফেলাইতাম। আজকে আমি সুর ধরেছি, যতক্ষণ আপনার মন ভালো না হবে আমি কিন্তু সুর ছাড়বো না। এখন ওস্তাদ তো বুড়া আর ছাত্র তো জোয়ান, ও এত জোরে চাপ দিয়ে ধরেছে ওস্তাদের জিহ্বা এতখানি বের হয়ে গেছে, এখন সে কথা বলতে পারছে না। এখন আ ও করে ওকে বুঝাতে চেষ্টা করছে যে বাবা সুর তো এমনি ধরে না, সুর ধরার সিস্টেম তো এটা না, কিন্তু যতই বুঝাইতে চেষ্টা করে ছাত্র মনে করেছে জুইত মতো ধরা হয় নাই, ও আরো জোরে চেপে ধরেছে। 10 মিনিটের মধ্যে স্পট ডেট ওখানে। সুর কি এমনি ধরে নাকি ধরায় ধরায় বেশ কম আছে? ধরায় ধরায় বেশ কম আছে। তা আল্লাহর রশি একটা কিতাব, এটাকে আল্লাহ বলেন রশি, তাইলে এটা ধরার সিস্টেমের মধ্যে বেশ কম আছে না নাই? আচ্ছা আল্লাহ তো শক্ত করে ধরতে বলেছেন, এই যে আমাদের সামনে একটা রশি আছে, এই যে দেখেন আমি ধরলাম, কয় আঙ্গুল লাগে? আঙ্গুল কয়টা লাগে? আপনি যদি রশিটা শক্ত করে ধরেন আঙ্গুল কয়টা লাগবে? যদি কেউ 3 আঙ্গুল দিয়ে ধরে ঝুলে থাকতে পারবে? টান মারলে হাত ফসকে যাবে। আর যদি 5 আঙ্গুল দিয়ে ধরে আপনি মাইকম্যানকে বলেন টানতে, ওর রশি ছিড়বে কিন্তু আমার হাত ছুটবে না, ঠিক কিনা? আল্লাহর রশি ধরতেও আঙ্গুল লাগবে 5টা। কয়টা? 5 আঙ্গুল। তবে এই আঙ্গুল সেই আঙ্গুল না। আমি আঙ্গুলগুলোর নাম শুধু আজকে বলবো, কারণ আমি এত লম্বা সময় কথা বলি না, আরো আগে কথা শুরু করলে হয়তোবা বলতে পারতাম, মাদ্রাসার স্বার্থে দেরিতে আমাকে দেয়া হয়েছে। তো আল্লাহর রশি ধরার 5টা আঙ্গুলের নাম আপনাকে মুখস্থ করা যায়। এক এক আঙ্গুলের ওয়াজ 2 ঘন্টা করে করলে তাইলে ওই আঙ্গুলের ব্যাখ্যা দেওয়া যাবে। শুধু নামগুলো মুখস্থ করবেন। আল্লাহর রশি ধরতে 1 নম্বর আঙ্গুল লাগবে ঈমান। সবাই বলেন 1 নম্বর আঙ্গুলের নাম কি? সবাই বলেন। 2 নম্বর আঙ্গুল ইবাদত। সবাই বলেন। সবাই বলেন ইবাদত। 3 নম্বর আঙ্গুল মুআমালা। সবাই বলেন মুআমালা। মুআমালা। 4 নম্বর আঙ্গুল মুআশারা। 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 5 নম্বর আঙ্গুল আখলাক। 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 এই আঙ্গুলের নামগুলো মুখস্থ করেন, এগুলোর ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনারা পাবেন। 1 নম্বর আঙ্গুলের নাম কি? 2 নম্বর ইবাদত। বলেন বলেন ইবাদত। 3 নম্বর মুআমালা। মুআমালা বলবেন না, মুআমালা, মিমের মধ্যে জবর দিয়ে বলবেন মুআমালা। মুআমালা। 4 নম্বর মুআশারা। মুআশারা। 5 নম্বর আখলাক। আখলাক। কয়টা হলো? এই 5টা নাম মনে রাখবেন, ঘরে গিয়ে আলোচনা করবেন। 1 নম্বর কি বলেছিলাম? তাহলে ঈমান বুঝেন তো? হ্যাঁ, ঈমানের ওয়াজ করা লাগবে। ঈমানের ওয়াজের দরকার আছে না নাই? ঈমানের ওয়াজ বেশি লাগবে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আপনাদের জন্য ঈমানের ওয়াজ বেশি দরকার। যারা বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, বলে না এরকম? না বলে না? ওই যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। তো যারা এই কথা বলে তারা কি ঈমান বুঝে? তারা কি ঈমান বুঝে? অথচ আমাদের সমাজের 90% মুসলমানদের অবস্থা এই, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, কিতাব নাই, আল্লাহ নাই, রসুল নাই, কিন্তু ঈমান ঠিক আছে। আপনি যদি খালি তাকে গিয়ে বেঈমান বলেন, আপনার মাথা ফাটিয়ে ফেলবে, ঠিক কি না? তাহলে এই ঈমান আমরা বুঝি তো? হ্যাঁ, ঈমানের জন্য নামাজের দরকার আছে না নাই? আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। ঈমান আর কুফরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয়টি হলো নামাজ। কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না দেখো, তার ঈমানের সাক্ষী দাও। যদি নামাজ না পড়ে তার ঈমানের সাক্ষী দিও না তুমি। ভালো মানুষ বলো যে ও অনেক ভালো মানুষ, সত্যবাদী, দানশীল, ভালো বলো, কিন্তু ঈমানদার বলার অধিকার তোমার নাই। ঈমানদার বলতে হলে কি লাগবে? নামাজ লাগবে। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আঙ্গুলের নাম কি? ইবাদত। ইবাদত। ও ভাই, নামাজ একটা ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত
ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, জিকির আজকার ইবাদত, তাসবিহ তাহলিল ইবাদত, দান খয়রাত। এই যে এতগুলো নাম বললাম সব মিলে আঙ্গুল কয়টা? একটা। ভালো করে বুঝেন আপনারা, জ্ঞানী গুণী মানুষ। একজন সমাজের মধ্যে আমরা একজন ভালো মুসলিম কাকে বলি? যে নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, দান খয়রাত করে, তাদেরকে আমরা সবচেয়ে ভালো মুসলিম বলি না? হাতে তসবিহ নিয়ে তসবিহ জপে, কোরআন তেলাওয়াত করে। কিন্তু এই সব কিছু মিলে আঙ্গুল কয়টা পাইলেন? একটা। একটা ইবাদত, এটা ইসলামের 5 ভাগের 1 ভাগ, 1/5। অথচ আমরা মুসলমান শুধু এটার মধ্যেই ঘুরপাক খাচ্ছি, মনে করতেছি ইসলাম এটার মধ্যেই সীমাবদ্ধ। এই কারণেই হলো মুসলমানদের অধঃপতন, আর বাকিগুলোর খবর নেই। তো এই ইবাদত বন্দেগীর এই আঙ্গুল ঠিক রাখতে হবে কিনা? না হলে কি ঝুলা যাবে রশি ধরে? তাইলে ইবাদতের আঙ্গুল আমরা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর আঙ্গুলের নাম কি বলেছি? মুআমালা। বলেন মুআমালা। মুআমালা মানে লেনদেন। মুআমালা মানে কি? লেনদেন। এই যে আমরা বেচা কেনা করি, মানুষের কাছ থেকে ঋণ নেই, ঋণ পরিশোধ করি, বিবাহ শাদী, এটার মধ্যেও লেনদেন আছে না নাই? আছে। বিচার কার্য, এটার মধ্যে লেনদেন আছে না নাই? এই যে সমাজে যত লেনদেন আমরা করি, এই লেনদেন এটা একাই একটা আঙ্গুল। লেনদেন একাই একটা আঙ্গুল। আমার প্রিয় ভাইয়ারা, ভালো করে বুঝেন, ইবাদত এতগুলো কাজ সব মিলে আঙ্গুল একটা, আর লেনদেন একাই ইসলামের 1/5। আমি তো বলি ইবাদতের আঙ্গুলের চেয়ে এই মুআমালার আঙ্গুল আরো বেশি স্পর্শকাতর, আরো বেশি সেনসিটিভ। কারণ হলো ইবাদত আল্লাহর হক। আপনি ইবাদতের মধ্যে গন্ডগোল করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহ আরহামুর রাহিমিন, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে, নিভৃতে, একাকিত্বে, অন্ধকারে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ গো, বুঝি নাই, মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমার প্রিয় ভাই, আপনি আপনার লেনদেনের মধ্যে কোনো সমস্যা করেছেন, আপনি বান্দার হক নষ্ট করেছেন, অন্যায়ভাবে কারো 10টা টাকা আপনি খেয়েছেন, আপনি লেনদেনের মধ্যে সমস্যা করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, সারা জীবন সেজদায় পড়ে থাকেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলবেন আমার সাথে তোর কি? আমার সাথে তোর কি? যার সাথে সমস্যা ওটা সমাধান করে আয়, তাইলে আমি মাফ করব। আপনি মাথা ফাটাইলেন আরেকজনের, আর মাপ চান এসে আমার কাছে, আমি বললাম যে যা মাফ করে দিলাম, এটা আমি জালেম হব না? হ্যাঁ, আপনি আরেকজনের মাথা ফাটিয়ে আমার কাছে মাপ চাচ্ছেন কেন? মুআমালা ঠিক করব তো? লেনদেন ঠিক করব? এই লেনদেনকে আমরা ইসলামী মনে করি না। নামাজ পড়তে পড়তে মাথার মধ্যে একদম ঘা করে ফেলেছে, সেজদা করতে করতে বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করে, কাস্টমারকে ঠকায়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গিয়েছেন। মদিনার বাজারে গিয়ে দেখেন এক বেটা আটা বিক্রি করে পাইকার বস্তার ভিতরে। নবীজির একটু সন্দেহ লেগেছে। নবীজি গিয়ে বস্তার ভেতরে হাত ভরে দিয়েছেন। বস্তার, আমি বস্তা বললাম, আসলে লোকের বস্তা ছিল না, আটার একটা স্তূপ ছিল, ওটার মধ্যে হাত ভরে দিয়েছেন। হাত ভরে দিয়ে ভেতর থেকে 1 মুঠ আটা বের করে এনে দেখেন উপরের আটাগুলো শুকনা, একদম ফ্রেশ, ভিতরের আটাগুলো ভেজা এবং পচা। নবীজি এই পচা আটাগুলো হাতে নিয়ে চিৎকার করে বললেন, মান গস্সা ফালাইসা মিন্না, মান গস্সা ফালাইসা মিন্না। এই মদিনার ব্যবসায়ীরা শুনে রাখো, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যারা ধোঁকাবাজি করবে তারা আমার উম্মত থেকে বহিষ্কার। আমি তাদেরকে উম্মত বলে মানি না। লেনদেন ঠিক করব তো ভাই? মানুষের কাছ থেকে যদি ঋণ নেই, যেই তারিখ বলে ওয়াদা করে নিব ওই তারিখে ওই ঋণ পরিশোধ করব তো ইনশাআল্লাহ। দোকানে বাকি খাইলে সময় মতো টাকা পরিশোধ করব তো ইনশাআল্লাহ। অন্যায় ভাবে কারো কোনো সম্পদ লুট করব না ভাই। 1টা টাকার জন্য, 2টা টাকার জন্য কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুআমালা নামের এই আঙ্গুলি আমাদের ঠিক করার তৌফিক দান করেন। এই লেনদেনের আলোচনা বললাম না, এক একটা আঙ্গুলে আলোচনা 2 ঘন্টা লাগবে। লেনদেন ঠিক করেন। বাবা মারা গেছে, সম্পত্তি সব ভাইয়ের দখলে, বোনকে সম্পত্তি দেয় না, বোনকে সম্পত্তি দেয় না, ভাই সব দখল করে রেখেছে। খবরদার, খবরদার। এই বোন চোখের পানি ছাড়ে আপনার অগোচরে। আপনি বলবেন যে না, বোন তো ভালোই আছে, বোন ভালো থাক, তাতে কি হয়েছে? ইসলাম তো আপনাকে ডবল দিয়েছে, ইসলাম তো আপনাকে ডবল দিয়েছে। আপনার বোন আপনার বাড়িতে বেড়াতে আসে, আপনি বলেন তো বেড়াতে আসে দেখেই তো আপনাকে ডবল দিয়েছে। আপনি কোন লজ্জায় বোনের সম্পত্তি দখল করে রেখেছেন?
আমি যে এলাকায় থাকি ঢাকার এই গাবতলী আমিন বাজার ওইদিকে মানুষের এই স্বভাব। আমি ওখানে চিৎকার করে এদেরকে বলি যে নামাজ পড়ো, তোমাদের নামাজ এক রাকাত নামাজও কবুল হবে না, বোনের সম্পত্তি দিয়ে দাও, দখল করে রাখা যাবে না। আবার অনেক জায়গায় আছে বড় ভাই সব সম্পত্তি দখল করে রাখে, ছোট ভাইদেরকে দেয় না। আমি বাইতুল্লাহ শরীফে, আমার মুসল্লি এখানে গাবতলীতে বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফের সামনে চত্বরে আমাকে একজনে ধরে বসেছে, হুজুর বড় ভাই তো আপনার সাথে অনেক সম্পর্ক, আমাদের সম্পত্তি দেয় না। আমি এসে বললাম যে কি ব্যাপার, আপনি আপনার ভাইদের সম্পত্তি দেন? কয় হুজুর কি বলেন, সম্পত্তি দিলে কালকে ফকির হয়ে যাবে। কেন ফকির হবে? কয় সব বিক্রি করে খেয়ে ফেলবে। আমি ওরা বিক্রি করে খাক আর যাই করুক, আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? দিয়ে দেব তো বোনের সম্পত্তি? হ্যাঁ, এক দুইজন ইনশাল্লাহ বলে। হ্যাঁ, বাবা মারা যাওয়ার সাথে সাথে সব সম্পত্তি। আমার মা ইন্তেকাল করেছেন, একদম যেই দিন ইন্তেকাল করেছেন মায়ের লাশটা কবরে দাফন করে ঘরে এসেই সর্বপ্রথম কাজ করেছি, মায়ের যত গয়নাগাটি সম্পত্তি আছে সব বন্টন করে একদম আমরা 5 ভাই বোন সবাইকে বুঝিয়ে দিয়ে তারপরে আমি রুম থেকে বের হয়েছি। ওই সময় একটু দেরি করা যাবে না, সাথে সাথে সম্পত্তি সব বন্টন করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বিয়ের মধ্যে যে দেন মোহর 10 লাখ 20 লাখ, খুব বেটাগিরি। মেয়ের বাবা, ছেলে যদি বলে আমি মোহরে ফাতিমি দিব 2 লাখ, মেয়ের বাবা বলে যে না 2 লাখে হবে না, 10 লাখ দিতে হবে। তো ছেলে আর কি করবে, কয় ঠিক আছে লেখেন, কারণ ছেলেও জানে 1 পয়সাও দেওয়া লাগবে না, মেয়ের বাপেও জানে যে দিবে না। সমাজে খুব বেটাগিরি। কিরে ভাই, মহারণার টাকা পরিশোধ করা লাগবে না? আপনার কাছ থেকে যদি আমি 1 লক্ষ টাকা ঋণ নেই, এই ঋণ পরিশোধ করা যেমন ফরজ, বিবির মহারণার টাকা পরিশোধ করাও সমপর্যায়ের ফরজ। আমাদের দেশে একটা অপসংস্কৃতি চলছে যে ডিভোর্স হয়ে গেলে মহারণার টাকা দিতে হয়। না, ডিভোর্সের সাথে মহারণার টাকার কোনো সম্পর্ক নাই। আপনার বিবি এটার হকদার, আপনি এই মহারণার টাকার বিনিময়ে তার মালিক হয়েছেন। আপনি তার টাকা না দিয়ে কিভাবে তাকে ভোগ করছেন, এটা আপনার জন্য জায়েজ নেই। আমি কোরআন কিতাবের কথা বলছি, মনে কষ্ট লাগলে কিছুই করার নাই। লেনদেন ঠিক করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 4 নম্বর আঙ্গুলের নাম কি? মুআশারা। বলেন মুআশারা। মুআশারা মানে হচ্ছে সামাজিকতা। সামাজিকতা, কে কার সাথে কেমন ব্যবহার করবে, বড় ছোটর সাথে, ছোট বড়র সাথে, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, বাবা মা সন্তানের সাথে, সন্তান বাবা মায়ের সাথে, উস্তাদ ছাত্রের সাথে, ছাত্র উস্তাদের সাথে, কর্মচারী মালিকের সাথে, মালিক কর্মচারীর সাথে, কে কার সাথে কেমন ব্যবহার করবে, শুধু এটাই হচ্ছে ইসলামের 1/5। আজকাল মুসলমান এটা কিছুই জানে না। মুআশারা বলতে মুসলমান কিছুই জানে না, কে কার সাথে কেমন বিহেভ করবে। আর এই মুআশারা ঠিক না থাকার কারণে স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, স্ত্রী তার স্বামীর সাথে কেমন আচরণ করবে, কিচ্ছু জানে না। আর এই কারণে আমাদের ঘরের মধ্যে শুধু অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। যদি মুআশারা ঠিক থাকতো, কোনো অশান্তি থাকতো। নবীজি বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতি না। মুআশারা ঠিক করব সবাই ইনশাআল্লাহ বলেন। 5 নম্বর আঙ্গুলের নাম কি? আখলাক। আখলাক মানে চরিত্র। আখলাক মানে কি? চরিত্র। চরিত্র আমার প্রিয় ভাইয়েরা, চরিত্র। চরিত্র সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, এমনকি সমস্ত নবী রাসূল সবাই নিষ্পাপ, তাদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক কে ছিলেন? আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আর নবীজি এসে বললেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। আমাদের শ্রেষ্ঠ চরিত্রের মালিক আমাদের নবীজি সাহাবায়ে কেরামকে সেই চরিত্র শিক্ষা দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু এই চরিত্রের অধপতন হতে 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 এখন আমাদের মুসলমানদের চরিত্র একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে। আখলাক বলতে, চরিত্র বলতে এখন মুসলমানদের হাতে কিছু নাই। মুসলমানদের চরিত্র এখন ইহুদি খ্রিস্টানরা নিয়ে গেছে। ইহুদি খ্রিস্টান যারা ধর্মের দাওয়াত দেয়, তারা এই যে মুসলমানদের কোরআন থেকে এই চরিত্রগুলো কালেকশন করেছে, করে করে মুসলিম সন্তানদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। আমার প্রিয় ভাই, এই জন্য আপনারাই তো বলেন, কয় যে এই মুসলমানদের চেয়ে হিন্দুরাই মাপে ভালো দেয়। এমন কথা সমাজে বলে না? শরম লাগে না বলতে? হিন্দুরা কেন মাপে ভালো দিবে মুসলমানের চেয়ে? খ্রিস্টানরা কেন মুসলমানের চেয়ে ভালো মাপ দিবে? ভালো মাপ দেওয়ার কথা কি কোরআনে আল্লাহ বলে নাই?
ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যে ওই সমস্ত মানুষদের জন্য ওয়াইল নামক একটা দোজখ আল্লাহ তৈরি করে রেখেছেন, আলাদা স্পেশাল, যারা মানুষকে দেওয়ার সময় মাপে কম দেয় আর নিজে নেওয়ার সময় মাপে বেশি নেয়, এদের জন্য আলাদা একটা দোজখই আল্লাহ তৈরি করে রেখেছে। এই শিক্ষা নাই কোরআনে? তাহলে এই আখলাক আমরা ঠিক করব তো ইনশাআল্লাহ। এই আমাদের মুসলমানদের আখলাক যতটুকু ছিল, এটা এই এত বড় বড় অ্যান্ড্রয়েড সেট আর মোবাইল এসে আমাদের মুসলিম যুবকদের আখলাক চরিত্রকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। এই মোবাইলের পিছনে যারা পড়েছে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, জাহিলি বর্বর যুগে তারা মদের যেই পরিমাণ আশেক ছিল, মদের যেই পরিমাণ নেশারু ছিল, বর্তমান জমানার যুবকরা এর চেয়ে আরো এই মোবাইলের পিছনে আরো বেশি আশেক হয়ে গেছে। এই মোবাইল এদের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি সংক্ষেপ করতে করতে ঘন্টা পার হয়ে গেছে। তাহলে আল্লাহর রশি ধরতে আঙ্গুল লাগবে কয়টা? 1 নাম্বার বলেন, জোরে বলেন। 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালা, বলেন। 4 নাম্বার মুআশারা, 5 নাম্বার। এই 5টা আঙ্গুল আমরা সবাই ঠিক করব তো ইনশাআল্লাহ। বাস এই 5 আঙ্গুল যদি ঠিক হয়, এবার আল্লাহর রশি মজবুতির সাথে ধরা আছে। এবার আল্লাহ পাক বলেন, উল্লাহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া জান্নাত থেকে নেমে যাও, মনে আছে? ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতি সত্বর আমি তোমাদের কাছে হেদায়েত নামের একটা রশি ছাড়বো। রশি আল্লাহ ছেড়েছেন তো? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া আই ফামান ইতাসামা বিহাবলি, আমার এই রশিকে 5টি আঙ্গুল মজবুত করে যারা ধারণ করবে, আমি আল্লাহ একদিন এই রশি ধরে টান মারবই মারবো। যেদিন টান মারবো, যদি তারা ঝুলে থাকতে পারে, সোজা আমি তাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দেব।